As-salamu Alaikum dear viewers, welcome to my another new video. আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব PFI স্টেজ কিভাবে সাজানো হয়, কত কিলোওয়াট লোডের জন্য কত KVAর PFI প্রয়োজন হয়, অথবা কত KVA ট্রান্সফরমারের জন্য আমরা কত KVAর PFI প্ল্যান্ট ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই PFI ডিজাইন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি PFI সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমি এর আগেও একটি ভিডিও আপলোড করেছি। সে ভিডিওর বিষয় ছিল PFI কি, PFI কেন ব্যবহার করা হয়, PFI ব্যবহারের সুবিধা এবং PFI ব্যবহার না করলে আমরা কি কি অসুবিধার সম্মুখীন হব, PFI যে জরিমানাটি হয় সে বিষয়ে এবং PFI এর প্রাথমিক চেকিং। ডিয়ার ভিউয়ার্স, আমি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। PFI অ্যারেঞ্জমেন্ট বা PFI স্টেজ যে সাজাবো আমরা, সেটা করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে PFIটি কত KVA। এরপর আমরা ক্যাপাসিটর অ্যারেঞ্জমেন্ট করব। PFIটি কত KVA হবে সেটি আমরা যখন জানবো, এরপর আমরা কতগুলো ক্যাপাসিটর লাগতেছে সেটি নিয়ে আমরা হিসাব নিকাশ করে এরপরে স্টেজ সাজাবো। এখানে আমি আপনাদেরকে 300 KVAর একটি PFI দিয়ে আমি আপনার অ্যারেঞ্জমেন্ট সাজিয়েছি কিভাবে তা বিশ্লেষণ করে 6 স্টেজের বিশ্লেষণ করব একবার, এবং একবার 12 স্টেজের এই অ্যারেঞ্জমেন্টটি করে আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। শুরুতেই জানতে হবে আমাদের কত KVAর PFI নির্ভর করে ট্রান্সফরমারের উপর। ট্রান্সফরমারের 60% ধরে PFIকে ডিজাইন করা হয়। যদি আমরা কিলোওয়াট জানি তাহলে আমরা ট্রান্সফরমার কত KVA সেটা আমরা বের করতে পারবো, আর যদি KVA বের করতে পারি তাহলে আমরা KVAরও বের করতে পারবো। তো লোড থেকে কিলোওয়াট থেকে আমরা KVAর কীভাবে আসবো? কিলোওয়াটকে আমরা যদি টোটাল কিলোওয়াট যদি ধরেন সাপোজ আপনার 500 কিলোওয়াট, তো 500 কিলোওয়াটকে যদি আপনার 0.8 দিয়ে ভাগ দেন তাহলে আপনার KVA চলে আসবে। যখন KVA আসবে সেটাকে আপনার 60% নিলেই আপনার KVA বের হয়ে আসবে। ক্লিয়ার বিষয়টা? আমি আবার ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এখানে বোঝাতে চাচ্ছি, আমি এখানে দুইটি ট্রান্সফরমার নিয়েছি, একটি হলো 100 KVA ট্রান্সফরমার এবং একটি 1000 KVA ট্রান্সফরমার। 100 KVA ট্রান্সফরমারে যদি 60% নেই তাহলে আমাদের KVA আসতেছে 60 KVA, এবং 1000 KVA ট্রান্সফরমারের জন্য যদি আমরা 60% নেই তাহলে আমাদের 1000 KVA 60% হচ্ছে 600 KVA। তাহলে আমরা বুঝলাম যে 100 KVA ট্রান্সফরমারের PFI প্ল্যান্ট হচ্ছে 60 KVA এবং 1000 KVA ট্রান্সফরমারের PFI প্ল্যান্ট হচ্ছে 600 KVA। আমি আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার। যদিও আপনার এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপর আমরা নেক্সট স্টেপে চলে আসি। ডিয়ার ভিউয়ার, PFI ডিজাইনের জন্য আমরা জানতে হবে কত স্টেজে আমরা ডিজাইন করতে পারবো। আমরা সচরাচর PFIকে 12 স্টেজে এবং 6 স্টেজে সাজিয়ে থাকি। PFI ডিজাইনের জন্য যে আমরা রিলেগুলো ব্যবহার করি সেই রিলেগুলো 6 স্টেজ, 12 স্টেজ এবং 24 স্টেজের হয়ে থাকে, কিন্তু আমরা বেশিরভাগই 6 স্টেজ এবং 12 স্টেজ ইউজ করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 6 স্টেজের রিলে এবং এখানে একটি 12 স্টেজের ইপকোস রিলে। তো আমরা এটাকে 12 স্টেজেই সাজিয়েছি, কিন্তু আমাদের প্রয়োজনের তাগিদে এবং কস্ট কমানোর জন্য আমরা কখনো 12 স্টেজ থেকে 10 স্টেজে, 8 স্টেজে, 9 স্টেজে রূপান্তরিত করে থাকি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 12 স্টেজের একটি রিলে, সেটাকে আমরা 10 স্টেজে সাজিয়েছি, এবং এখানে একটি 6 স্টেজের রিলেকে আমরা 4 স্টেজে সাজিয়েছি। এবার আসা যাক আমরা স্টেজ কিভাবে সাজাবো। এখানে আমি একটি 300 KVAর PFI প্ল্যান্টকে স্টেজ বাই স্টেপ আপনাদেরকে সাজিয়ে দেখাবো। এটাকে একবার আমি 6 স্টেজে সাজাবো এবং একবার 12 স্টেজে সাজিয়ে দেখাবো। এর মাধ্যমে আপনারা একবারে PFI স্টেজ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন আমি আশা করি। এই 300 KVAরকে সাজানোর জন্য আমি এখানে 14টি ক্যাপাসিটর ইউজ করেছি। সর্বপ্রথম হলো 5 KVA এবং লাস্টে আছে 25 KVA। এটাকে আমি স্টেজ বাই স্টেজ সাজানোর জন্য বিভিন্ন ধরনের ক্যাপাসিটর নিয়েছি, 5 KVA, 15 KVA এবং 25 KVA। এটা যেভাবে ডিজাইন করে এটা তার উপর নির্ভর করে। এখানে আমরা 10ও নিতে পারতাম, তারপরে 15, তারপরে 25, এভাবেও আমরা সাজাতে পারতাম। এটা এভাবে ডিজাইন করা হয়েছে, আমি এই ডিজাইনটিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, শুরুতে আমি আপনাদেরকে বলি আমরা প্রতিটি PFI প্ল্যান্টে একটি ফিক্সড ক্যাপাসিটর ইউজ করি, যেটার ট্রান্সফরমারের কিছু লস থাকে এবং আমাদের সব সময় ফ্যাক্টরি রানিং না থাকলেও আমাদের কিছু লোড থাকে,
সেই লোডের জন্য আমাদের একটি ফিক্সড ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখানে আমরা একটি 5 কেভিআর ফিক্সড ক্যাপাসিটর ব্যবহার করছি। যদি আমরা এটাকে 5 কেভিআর ফিক্সডে করলাম, এটা কোনো স্টেজে না, এটা ডাইরেক্ট আমাদের বাসবার থেকে ব্রেকার, দেন ব্রেকার থেকে ক্যাপাসিটরে কানেক্টেড থাকে। দেন আমাদের 5 কেভিআর প্রথম স্টেজে আছে 5 কেভিআর, দেন আমাদের 15 কেভিআর সেকেন্ড স্টেজ, দেন আমাদের 25, দেন 25, এবারে শেষেও 25। আমি এটাকে আপনাকে 6 স্টেজে প্রথমে সাজিয়ে দেখাচ্ছি এবং পরের বার 12 স্টেজে সাজিয়ে দেখাবো। তো আমাদের এখানে 5 কেভিআর যেটি আছে সেটি প্রথমেই ফিক্সড কেভিআর হিসাবে ব্যবহার করি। তাহলে এটা হলো, এটা কোনো স্টেজে হয় না, এটা ডাইরেক্ট বাসবার থেকে ব্রেকার, ব্রেকার থেকে আপনার ডাইরেক্ট ক্যাপাসিটরে কানেক্টেড থাকে। দেন আমরা 5 কেভিআর যেটা আছে এটা প্রথম স্টেজ এবং 15 কেভিআর আছে এটা সেকেন্ড স্টেজ, এবং এই যে 25, এই দুইটা মিলে আমাদের থার্ড স্টেজ। এইখানে 25, এখানে 25, এখানে এই যে 25, এইটা মিলে হচ্ছে 4 স্টেজ, এবং এই যে 25, এই 25 মিলে হচ্ছে 5th স্টেজ, এবং লাস্টের 3টি 25 মিলে 75 স্টেজে মিলে হচ্ছে 6 স্টেজ। তাহলে এই 3টি মিলে একটি, এই 3টি মিলে একটি, এবং এই 3টি মিলে একটি, এই 2টি মিলে একটি স্টেজ, এবং এটি একটি, এটি একটি, এইগুলো টোটাল 6 স্টেজ। এবার আমরা যদি এটাকে 12 স্টেজে করতে চাই, তাহলে প্রথমে এটি একটি ফিক্সড ক্যাপাসিটর, দেন হচ্ছে প্রথম স্টেজ, দেন সেকেন্ড স্টেজ, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, 9, 10, 11, এই দুইটা মিলে 12, টোটাল হলো 12। ডিয়ার ভিউয়ার্স, এই ডিজাইনটি আপনি করার সময় মনে রাখতে হবে আপনার শুরু থেকে যাতে ছোট স্টেজ থেকে বড় স্টেজে যায়, কিন্তু সমমানের স্টেজ হলে কোনো সমস্যা হবে না। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যখন ডিজাইন করবেন আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো এবং যেভাবে কস্ট কমানো যায় সেভাবে আপনারা ডিজাইন করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা এই স্টেজ সাজানো এবং কত কিলোওয়াট লোডের জন্য অথবা কত কেভিআর ট্রান্সফর্মারের জন্য কত কেভিআর পিএফআই ব্যবহার করি সেটি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি এরপরও আপনার কোনো ডাউট থাকে অথবা কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।